জানো বাবা, আজ তোমার কথা খুব মনে পড়ছে। মা যেদিন সকালবেলা হঠাৎ আমাকে দরজা ধাক্কা দিয়ে বলল, মনা ওঠ, তোর বাবা যেন কেমন করছে। বিশ্বাস করো বাবা, সেদিন আমার ভীষণ কষ্ট হচ্ছিল। যখন দরজা খুলে দেখলাম তোমাকে খাটের উপর দপড়াতে, তখন না নিজেকে বড্ড হেল্পলেস মনে হচ্ছিল। যখন তোমার ছটফট করা বন্ধ হয়ে গেল, তখন সবাই কান্নায় ভেঙে পড়ল। যেই দাদাকে আমি ফোন করেছিলাম অনেকক্ষণ আগে, সেই দাদা এখন এসে পৌঁছালো গাড়ি নিয়ে। তড়িঘড়ি সবাই মিলে তোমাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। জানো বাবা, মা এত কান্না করছিল, মাকে যে কিছু বলবো তাতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও অনেক সাহস নিয়ে মাকে আমি বলে এলাম তোমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো। যখন তোমাকে হসপিটালের এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো, তখন ডাক্তার তোমার নাড়ি দেখে বলল, কে হয় তোমার ইনি? আমি বললাম আমার বাবা। তখন ডাক্তারবাবু ইস করে বলল, উনি আর নেই। জানো বাবা, অনেকের মুখ থেকে শুনেছি পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কথা, কিন্তু সেদিন অনুভব করেছি সেটা বাস্তবে কেমন হয়। এরপর যখন তোমাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, তখন হঠাৎ মাঝ রাস্তায় মা আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, তোর বাবা কোথায়? তখন আমি বুকের কষ্ট চেপে রেখে চোখের জল মুছে নিয়ে আমি বললাম, বাবা ঠিক আছে মা, আমরা বাবাকে বাড়িতে নিয়ে আসছি। জানো বাবা, আমি জানি মা জানতো তুমি আর নেই, কিন্তু আর কিছু না বলে মা ফোনটা রেখে দিল। যেই ছেলে তোমার কাছে কোনোদিনও মিথ্যা কথা বলেনি, আজ সেই ছেলেকেই তোমার জন্য মিথ্যা কথা বলতে হলো। যখন তোমাকে বাড়ির উঠানে শোয়ানো হলো, তখন তোমাকে ফুল, চন্দন, তুলসী পাতা আর কত কিছু দিয়েই না সাজানো হলো। যখন তোমার যাওয়ার সময় হলো, তখন সবাই তোমার পায়ে আলতা মাখানো শুরু করলো। আমি যেই পা স্পর্শ করতাম পরীক্ষার দিনে আশীর্বাদ নেওয়ার জন্য, আজ সেই পাই স্পর্শ করতে হচ্ছে তোমাকে বিদায় দেওয়ার জন্য। অজান্তেই কেন জানি না চোখের কোণে জল জমা হওয়া শুরু হলো। গলার কণ্ঠস্বর কেমন জানি বদলে গেল। সবাই যখন তোমায় কাঁধে তুলল, কান্নার স্বর আরো জোরালো হলো। তোমায় একবার বলতে ইচ্ছা করেছিল, বাবা যেও না ছেড়ে আমায়। সবাই আমায় আটকে রেখে নিয়ে গেল তোমায় শেষ বিদায়ের যাত্রায়।